আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডাটা টাইপ। পিএইচপি ডাটা টাইপ জানা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ডাটা টাইপ না জানেন তাহলে আপনি কাজ করতে পারবেন না। তো শুরু করা যাক যে ডাটা টাইপগুলো কি, কোনটা কি ডাটা টাইপ। ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করছি, করার পরে এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করব, ডাটা টাইপ ডট পিএইচপি। এর মধ্যে এখন পিএইচপির যে স্টার্ট ইনটেক আছে এটা নিয়ে নেই। আমি এখানে প্রধানত যে ডাটা টাইপগুলো সচরাচর ইউজ করা হয় আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেটা পিএইচপির প্রতিটা ক্ষেত্রেই ব্যবহার হয়। ডাটা টাইপগুলো আমি উপরে লিখে নিই। স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান। আজকে আমি এই চারটা ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। তো এখন এখানে আপনার পিএইচপির যে মূল বিষয়, পিএইচপিতে অবশ্যই ডলার সাইন ইউজ করতে হবে। ডলার সাইন ছাড়া পিএইচপি কখনোই করা যাবে না। এখানে আমি লিখি নেম ইকুয়াল ডাবল কোটেশন রাসেল। তো এইখানে দেখতেছেন যে এটা রাসেল। এইটা কি? এই চারটার মধ্যে একটা বিষয় খেয়াল রাখবেন, ডাবল বা সিঙ্গেল কোটেশনের মধ্যে যা লিখব সবই স্ট্রিং। সেটা নামও হতে পারে অথবা কোনো নাম্বারও হতে পারে। এটা হচ্ছে স্ট্রিং, কারণ এটা আমি ডাবল কোটেশনের মধ্যে লিখছি। এখানে নাম অথবা নাম্বার যেটাই দিব সেটাই হবে স্ট্রিং। তারপর এখানে আরেকটার এই ডলার সাইন, অ্যামাউন্ট, $15.5। $15.5 ধরেন আপনার কাছে টাকা আছে 15.5 টাকা, তাহলে এটা হবে ফ্লট। যদি এটা পূর্ণ সংখ্যা থাকতো তাহলে হয়তো ইন্টিজার। তাহলে এটা আমি মুছে দেই, সিরিয়ালি দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এটা হচ্ছে, এখানে আরেকটা স্ল্যাশ দিয়ে নেই, এটা হচ্ছে ইন্টিজার। এরপর আছে সেম অ্যামাউন্টটাই, এটা আগেই বলে দিচ্ছি। সেম অ্যামাউন্টটা যদি পূর্ণ সংখ্যা না হয়, এই পর্যন্ত কিন্তু আমার এটা ইন্টিজার। আমি যখন এইখানে অর্ধেক কোনো কিছু দিব 15.5 অথবা 22.5, তখন এটা হয়ে যাবে আমার ফ্লোট। মানে হাফ কিছু থাকলেই সেটাই ফ্লোট। এরপর হচ্ছে বুলিয়ান।
এখানে যদি আমি দেই প্রেজেন্ট, আপনি স্কুলে অথবা ক্লাসে উপস্থিত আছে কিনা, নাম প্রেজেন্ট তো অবশ্যই করা হয়। এটা যদি আপনার ইয়েস অথবা নো মানে সত্য মিথ্যা এরকম কিছু বোঝায় তাহলে সেটা হবে বুলিয়ান। তো এখানে দেই এখানে দিব ফলস, মানে প্রেজেন্ট নাই, এটা হচ্ছে বুলিয়ান। কমেন্ট, তো আমি তো এখানে সব দেখাইলাম, কিন্তু এটা আসলে আপনি বুঝবেন কিভাবে যে আমি বললাম এটা সত্য না মিথ্যা, এটা তো অবশ্যই চেক করতে হবে। চেক করার জন্য এই ডাটা টাইপগুলো চেক করার জন্য আমি এখানে লিখব গেট টাইপ প্যারেনথেসিস $সাইন নেম। এটা নেমটা নেমই করে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন এটাকে আমি কল করি আমার ব্রাউজারে। লোকাল হোস্ট, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি লোকাল হোস্ট কিভাবে রান করতে হয়। লার্নিং ডাটা টাইপ, এখানে ব্ল্যাঙ্ক কিছুই আসে নাই, এর কারণ হচ্ছে আমি ডাটা টাইপ গেট ডাটা টাইপ লিখছি ঠিক আছে, কিন্তু এটা আমি প্রিন্ট করিনি। আর PHP তে ইকো দিয়েই আপনার আউটপুটটা দেখতে হয়। ইকো গেট টাইপ নেম, তো এবার এটা রিফ্রেশ দেই, তো এটা কি চলে আসছে এখানে স্ট্রিং। তো নেম, এখানে নেম রাসেল, এটা হচ্ছে স্ট্রিং, তো আমার কথার কাজে মিল আছে তাই না। নেক্সট যেটা আছে এটা আমি চেক করি। এটা যদি রিফ্রেশ দেই তাহলে এটা কি ডাবল। এখানে আমার একটা মিস্টেক হয়েছে মনে হয়, এটা হচ্ছে ডাবল 15। আচ্ছা এটা কি, ও সরি, আমার তো আসলে এখানে অ্যামাউন্ট দেওয়া আছে দুইবার, এটা আমি চেঞ্জ করে দিই। আর PHP তে সবসময় আপনি প্রথমে যেটা দিবেন, যদি অ্যামাউন্ট প্রথমে এটা দিলাম এটা হচ্ছে ইন্টিজার, কিন্তু পরে আমি এটা দিলাম হচ্ছে 22.5, সেম একই $সাইন একই নাম দিয়ে, তাহলে পরেরটাই প্রাধান্য পায়। আর এখানে ফ্ল্যাট আর ডাবল দুটেই সেম, তো এটার নামটা চেঞ্জ করে দিই, এটা দিই হচ্ছে মানি। তো এখন দেখি এটা রিফ্রেশ দিয়ে দেখি, এটা স্ট্রিং চলে আসছে, এর কারণ কি অ্যামাউন্ট 14, এটা স্ট্রিং, আর আমি যেটা ডাবল কোটেশনে দিচ্ছি এই জন্যই। তো এবার রিফ্রেশ দিয়ে দেখি ইন্টিজার, তো এবার কিন্তু আমার সঠিক রেজাল্ট আসছে। এরপরে আমি এখানে নেই মানি, রিফ্রেশ দিই, এটা হচ্ছে ডাবল। ফ্লোট আর ডাবল হচ্ছে একই, যেটা
ফ্লোট সেটাই ডাবল, আর ডাবল ফ্লোট এটা সেম, দুটাই এক। আর একটা আছে প্রেজেন্ট, রিফ্রেশ দিয়ে দেখি, এটা হচ্ছে বুলিয়ান, সত্য মিথ্যা। এখানে যদি আপনি ট্রু দেন তারপরেও কিন্তু বুলিয়ানটাই আসবে, সেম এটাই চলে আসছে। তো এই গেট টাইপ ছাড়াও আরেকভাবে আপনি দেখতে পারেন। আপনি যদি এইখানে দেন ভারডাম প্রেজেন্ট, নিচ থেকে শুরু করি, এটা কিন্তু বিশদভাবে মানে বিস্তারিত আপনাকে দেখাবে। এই যে এখানে রেজাল্ট সহ চলে আসছে। ভারডাম দিলে আপনি রেজাল্ট আর কোন টাইপ, রেজাল্ট প্লাস ডাটা টাইপ দুটাই শো করাবে। তো এটা হচ্ছে বুলিয়ান, এই জন্য বুল লিখে দিছে। আর আমি এখানে আউটপুটটা কি দিচ্ছি, প্রেজেন্টের রেজাল্ট হচ্ছে ট্রু, এটাও ট্রু এখানে শো করছে। তো সেম ভাবে মানিটা যদি এখানে দেই ফ্লোট 22.5, আবার অ্যামাউন্টটা যদি দেই ইন্টিজার, নেম দিলে রাসেল। তো আপনারা এখানে দেখলেন যে গেট টাইপ আর হচ্ছে ভারডাম দুটো দিয়েই আমরা ডাটা টাইপ চেক করতে পারি। গেট টাইপের শুধু আপনার যে ডাটা টাইপ সেটা দেখাবে, আর ভারডামের মধ্যে আপনার ডাটা টাইপটা কি, এই ডাটা টাইপের রেজাল্ট সহ আপনাকে প্রমাণ দেখাইতেছে যে এটা হচ্ছে এই ক্যাটাগরির। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।